যদি আপনার ছেলে শুধু নাম থাকে মুসলমানের, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু সে মুসলমানই কাকে বলে জানে না, ঈমান কাকে বলে জানে না, ইসলাম কাকে বলে জানে না, আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে এই ছেলের মুসলমানি দিয়ে কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? বরঞ্চ একটা সময় এই সমাজটা নামে থাকবে মুসলমান, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমু। আল্লাহর হাবিব বলছেন যে একটা সময় আমার উম্মতের এমন করুণ অবস্থা হবে যে কোরআন থাকবে শুধু রসম হিসাবে, কিন্তু কোরআনের মর্ম বোঝার লোক থাকবে না। হয়েছে কি হয় নাই? এই জন্য আল্লাহর কুতুব বলছেন, বাবা এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় আমি চাই যে বাংলার মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ছোট্ট ছোট্ট হোক, পাড়ায় মহল্লায় তোমরা কোরআনী মক্তব, কোরআনী মার্কাজ, কোরআনী দুর্গ কায়েম করো। তোমার সন্তানটাকে অন্তত একটা বছর তাকে শিখাও নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে উজু করতে হয়, উজু ভঙ্গের কারণগুলো কি, অর্থাৎ তার ইসলাম অনুযায়ী চলতে দৈনিক যে কাজগুলো, আমলগুলো প্রয়োজন, এই একটা বছরে তাকে অন্তত এতটুকু শিখাও। এই ছেলেটা যেন অন্তত তোমার জানাজা নামাজটা পড়াইতে পারে, এই ছেলেটা যেন জুমার নামাজটা পড়াইতে পারে, এই ছেলেটা যেন ঈদের নামাজটা পড়াইতে পারে, এই ছেলেটা যেন নিজে নামাজ রোজা নিজের সুন্নাত অনুযায়ী ঘরে ঢুকতে বাহির হইতে, বাজারে যাইতে বাইর হইতে, বাথরুমে ঢুকতে বের হইতে যে দৈনিক মাসনুন দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যেন শিখতে পারে। অন্তত একটা বছর তাকে এই সময়টা দাও। এরপর যদি তোমার মনে চায় তুমি তাকে বড় বড় অফিসার, অমুক তমুক শিক্ষিত বানাও, আফসোস নাই, অন্তত এই ছেলেটা বড় হলে নাস্তিক হবে না। কারণ ছোটবেলায় ওর হৃদয়, ওর কলবের ভিতরে, ওর অন্তরের ভিতরে কোরআন খোদাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله المولانا العظيم. সবাই একটু জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দয়া মেহেরবানি মায়া করে আপনাকে আমাকে জান্নাতের এই বাগানে ওলামা ইকরামদের সাথে, জাকিরিন শাকিরিনদের সাথে বসে থেকে হায়াতের একটা সময়, একটা অংশ পার করার, অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুর চরমনায়ের মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না, এটা আমরা কম বেশি সবাই জানি। লম্বা কোনো আলোচনা এখন আর হবে না। আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করব, এর মধ্যেই হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন। তার নাম এখান থেকে আর ঘোষণা করা হবে না।
জিকির শুরু করার আগে আপনাদের কাছে একটা দাওয়াত দেওয়ার জন্য মুরব্বিদেশ থেকে আমি আদেশ পেয়েছি। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি 1989 সনে একটা বোর্ড, শিক্ষা বোর্ড গঠন করছিলেন, নাম দিয়েছিলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। কেন তিনি বলেছিলেন যে এই বোর্ড গঠন করার উদ্দেশ্য হচ্ছে 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব শিক্ষা প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠিত করতে চাই। কারণ সুবহানাল্লাহ, মাঠটা একটু বাড়াও, ওইটা হালকা মাইকটা সামান্য। কেন প্রয়োজন, এটা কি দরকার? অত না, খুব বেশি হয়েছে। খুব সংক্ষেপে যারা জ্ঞানী বুঝবেন, আমরা যারা মুসলমান দাবি করি, ইসলাম জানা মানার দায়িত্ব আমাদের আছে না নাই? আপনি ইসলাম না জানলে মানবেন কিভাবে? কিন্তু বর্তমান আফসোসের বিষয়, আমাদের সমাজে মুসলমানদের অধঃপতন এই পর্যায়ে গিয়ে পৌঁছছে। আমার ছেলে ইংরেজিতে অনর্গল বক্তব্য দিতে পারে, আমি খুব গর্বিত। মানুষের কাছে বলি আমার ছেলে ইংরেজিতে অনর্গল বক্তব্য দিতে পারে, কথা বলতে পারে। কি বলেন, গর্ব করি কিনা? কিন্তু ওই ছেলেটা সূরা ফাতিহা পড়তে পারে না। কি এটা খুব আমাদের জন্য গৌরবের কথা না? আমি মুসলমান, আমার ছেলের পরিচয় দেয় মুসলমান, সে ইংরেজি বক্তব্য দিতে পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। এই নিয়ে যখন আমাদের গর্বতে এই সমাজে আল্লাহর গজব আসবে না, আসবে কি রহমত? কি বলেন? গজব তো আমরা ডাইকে আনতেছি। অথচ তো আমার আফসোস থাকা দরকার ছিল যে দৈনিক নামাজ পড়তে কি ইংরেজি লাগে না সূরা ফাতিহা লাগে? আল্লাহর কুতুব বলতেন, বাবা তোমার ছেলে ইংরেজিতে বক্তব্য শিখুক, এটা আমার আপত্তি না, কিন্তু আগে ও সূরা ফাতিহা শিখুক। এইটা ওর জন্য ফরজ। ওই ইঞ্জিনিয়ার হোক, বড় পাইলট হোক, বড় ডাক্তার হোক, বড় বিজ্ঞানী হোক, এগুলো সমাজের আমাদেরই প্রয়োজন, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে ওকে সূরা ফাতিহা শিখাও, ওকে নামাজ শিখাও, ওরে মুসলমানি শিখাও। এখন এইটা শিখবে কোথায়? বাংলাদেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, রাগ করবেন না, প্রাইমারি থেকে একেবারে ভার্সিটি পর্যন্ত সূরা ফাতিহা শিখানোর ব্যবস্থা আছে? নামাজ ভঙ্গের কারণ কয়টা কোথাও শিখায়? নামাজে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, মুস্তাহাব কয়টা, স্কুল কলেজ ভার্সিটিতে কোথাও শিখায়? তাহলে এই ছেলেটা মুসলমানি শিখবে কোথায়? চিন্তা করছি একদিনও? যদি আপনার ছেলে শুধু নাম থাকে মুসলমানের, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু সে মুসলমানই কাকে বলে জানে না, ঈমান কাকে বলে জানে না, ইসলাম কাকে বলে জানে না, আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে এই ছেলের মুসলমানি দিয়ে কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? বরঞ্চ একটা সময় এই সমাজটা নামে থাকবে মুসলমান, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুন। আল্লাহর হাবিব বলছেন যে একটা সময় আমার উম্মতের এমন করুণ অবস্থা হবে যে কোরআন থাকবে শুধু রসম হিসাবে, কিন্তু কোরআনের মর্ম বোঝার লোক থাকবে না। হয়েছে কি হয় নাই? এই জন্য আল্লাহর কুতুব বলছেন, বাবা এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় আমি চাই যে বাংলার মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ছোট্ট ছোট্ট হোক, পাড়ায় মহল্লায় তোমরা কোরআনী মক্তব, কোরআনী মার্কাজ, কোরআনী দুর্গ কায়েম করো। তোমার সন্তানটাকে অন্তত একটা বছর তাকে শিখাও নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে উজু করতে হয়, উজু ভঙ্গের কারণগুলো কি, অর্থাৎ তার ইসলাম অনুযায়ী চলতে দৈনিক যে কাজগুলো আমলগুলো প্রয়োজন, এই একটা বছরে তাকে অন্তত এতটুকু শিখাও
এই ছেলেটা যেন অন্তত তোমার জানাজা নামাজটা পড়াইতে পারে, এই ছেলেটা যেন জুমার নামাজটা পড়াইতে পারে, এই ছেলেটা যেন ঈদের নামাজটা পড়াইতে পারে, এই ছেলেটা যেন নিজে নামাজ রোজা নিজের সুন্নাত অনুযায়ী ঘরে ঢুকতে বাহির হইতে, বাজারে যাইতে বাইর হইতে, বাথরুমে ঢুকতে বের হইতে যে দৈনিক মাসনুন দোয়াগুলো আছে এই দোয়াগুলো যেন শিখতে পারে। অন্তত একটা বছর তাকে এই সময়টা দাও। এরপর যদি তোমার মনে চায় তুমি তাকে বড় বড় অফিসার অমুক তমুক শিক্ষিত বানাও, আফসোস নাই, অন্তত এই ছেলেটা বড় হলে নাস্তিক হবে না। কারণ ছোটবেলায় ওর হৃদয়, ওর কলবের ভিতরে, ওর অন্তরের ভিতরে কোরআন খোদাই হয়ে গেছে। আর যদি এইটা না করি, আপনার ছেলে, আপনি মসজিদে যান আর আপনার ছেলে নাকটাই না ঘুমান, ডাক দিলে আপনার আরো মারতে ওঠে। আমি না মিথ্যে কথা বলছি? হ্যাঁ, তো ভাইরা আমার, আল্লাহর কুতুব এই জন্য পদক্ষেপ নিয়েছিলেন যে আসো এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় সকলে সম্মিলিতভাবে কোরআন রক্ষার আন্দোলনে, কোরআনী শিক্ষা রক্ষার আন্দোলনে, এই সংগ্রামে যে যেভাবে যেখান থেকে পারো, জমি দিয়া পারো, শর্ত দিয়া পারো, টাকা দিয়া পারো, সময় দিয়া পারো, বুদ্ধি দিয়ে পারো, যে যেভাবে সবাই এই গাছটাকে রক্ষা করার চেষ্টা করো যদি দুনিয়া এবং আখিরাতে বাঁচতে চাও। অন্যথায় আল্লাহর হাবিব বলছিলেন যে এই গজব এমন ভাবে আসবে যে একটা তসবি যদি ছিঁড়িয়া যায়, তসবির দানা মাটিতে পড়তে সময় নাই, একটার পর একটা কি পরিমাণ সময় নাই, সময় নাই। আল্লাহর হাবিব বলবেন এইভাবে একটার পর একটা আল্লাহর গজব আসতে থাকবে। এতক্ষণের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা কি বুঝলেন? কোরআনী শিক্ষা আপনার সন্তানরা শিখুক, সেই ব্যবস্থা করতে হবে, এই দায়িত্ব আমাদের আছে না নাই? মুখ খুলে বলেন না এটা শুধু চরমনায়ের পীর সাহেবের একার দায়িত্ব। কোরআন কি তার একার জন্য নাজিল হয়েছে? না আমারও কোরআন? কথা বলেন। তাহলে প্রত্যেকের এই দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্বের জায়গা থেকে আল্লাহর কুতুবের এই মিশনকে আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতার জন্য মৌত পর্যন্ত এই কোরআনের সহযোগিতায় থাকব, এরকম একটা নিয়াত আমরা করতে পারি ইনশাআল্লাহ? পারি ইনশাআল্লাহ? কারা কারা মৌত পর্যন্ত কোরআনের পক্ষে থেকে মরতে চাই? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলহামদুলিল্লাহ, কোরআনের পক্ষে যদি থাইকে আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আল্লাহ পাকের কাছে যদি এই পরিচয় গ্রহণযোগ্য, আল্লাহ যদি কবুল করেন যে আমার কোরআনের পক্ষে ছিল দুনিয়ায়, কোরআনের পক্ষের লোক কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? সোজা হিসাব বোঝেন, কোরআনের পক্ষের লোক জান্নাতে যায় না জাহান্নামে যায়? আর কোরআনের বিপক্ষের লোক? সোজা হিসাব। এখন কোরআনের পক্ষে থাকতে হলে কোরআন রক্ষার আন্দোলনে শরিক হতে হবে। যেরকম সাহাবায়ে কেরাম শরিক হয়েছিলেন, জীবনের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, অর্থের মায়া করে নাই, ছেলে সন্তানের মায়া করে নাই, মান সম্মানের তোয়াক্কা করে নাই। আল্লাহর হাবিব যখন যেভাবে ডাক দিয়েছেন তখন সেইভাবে সাড়া দিয়েছে। তারা কোরআনের পক্ষে ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম আজও দুনিয়াতে দামি কিনা? কথা কয় না? কেমন দামি? আজও পর্যন্ত আমরা তাদের নাম শুনলে পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মান সাথে উচ্চারণ করি যে আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে রাজি খুশি। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। হে আমার উম্মতেরা, পরবর্তী সময় যারা আসবা, ভালো করে শুনে রাখো, আমার প্রত্যেকটা সাহাবা এক একটা আকাশের চন্দ্র, ওই নক্ষত্রের মতো। যেরকম সমুদ্রের ভিতরে নাবিক যখন পথ চলে নক্ষত্র দেখে দেখে দিক নির্ণয় করে চলে, ঠিক আমার কোনো এক সাহাবাকে যদি তুমি দিক নির্ণয়ের জন্য অনুকরণ করো, অনুসরণ করো, তুমিও নাজাত পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। ভালো করে শুনে রাখো,
আমার সাহাবায়ে কেরাম মানুষ, মানবীয় ভুল ত্রুটি তাদের থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। অতএব পরবর্তী সময় আমার সাহাবাদের কোনো ব্যাপারে সমালোচনা করার অধিকার তোমরা রাখবা না। আমার সাহাবাদের কোনো সমালোচনা করার অধিকার তোমাদের, জোরে বলেন, আছে? যদি করে সে আল্লাহর হাবিবের উম্মত দাবি করতে পারবে না, সে যত বড় ইসলামী দলের নেতা হোক। যদি সাহাবাদের সমালোচনা করে সে আল্লাহর হাবিবের উম্মতই দাবি করতে অধিকার রাখে না। কারণ আল্লাহর হাবিব বলছেন আমার সাহাবাকে যারা ভালোবাসবে গোয়াকে তারা আমাকে ভালোবাসলো। আমার সাহাবার যারা সমালোচনা করলো ধৈর্য নেবে ওই কুলাঙ্গার আমার সমালোচনা করছে। যে আল্লাহর হাবিবের সমালোচনা করে সে আল্লাহর হাবিবের উম্মত দাবি করার অধিকার রাখে? জোরে বলেন, রাখে? এজন্য সাহাবাদের নমুনায় আমরা এই কোরআনের পক্ষে মৌত পর্যন্ত জান মাল কোরবান করার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কোরবান হয়ে যাক। এই কোরআন শিক্ষা বোর্ডকে শক্তিশালী করার জন্য আল্লাহর কুতুব একটা কার্ড তৈরি করছেন যে যারা কোরআন শিক্ষা বোর্ডের সাথে আজীবন সম্পৃক্ত থাকতে চান এই কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন। আপনার নামটা কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী খাতায় থেকে যাবে। সারা জীবন আপনার জন্য হাজার হাজার যত মাদ্রাসা, বর্তমানে প্রায় 10,000 মাদ্রাসা পরিচালিত হইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় দোয়া হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দিন, আপনার আহলে আয়ালের জন্য, আপনার মা বাবার জন্য। এই কোরআনের জন্য আপনি যে অর্থটা ব্যয় করবেন, এই কোরআনের জন্য আপনি যে সম্পদটা ব্যয় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাংকে এই সম্পদটা জমা থাকবে। আল্লাহ বলে বান্দা এর বিনিময়ে দুনিয়াতে তোমাকে আমি 10 গুণ প্রতিদান দান করব এবং কিয়ামতের ময়দানে কমপক্ষে আমি 700 গুণ প্রতিদান তোমাকে ফিরিয়ে দেব। কোরআনের কথা বলছি, বানাইয়ে কথা বলি নাই। এই জন্য কাটতে কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হওয়ার জন্য খুব বেশি কিছু করতে হবে না। আমরা এই যতগুলো মানুষ আছি, হাজার হাজার মানুষ আছি, সবাই মিলে যদি কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতা করি এই হাজার হাজার মাদ্রাসা পরিচালনা করার জন্য টাকার দরকার আছে না নাই? জোরে বলার আছে না নাই? ক্ষুদ্র ক্ষুদ্র আকারে মাত্র 1,000 টাকা দিয়ে আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হতে পারবেন। নিজের নামে একটা কার্ড নিয়ে যাবেন, নিজের বাবা মার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। জীবনে মা বাবাকে অনেক শাড়ি লুঙ্গি উপহার দিয়েছেন, খুশি হয়েছে, আজকে গিয়ে এই কার্ডটা উপহার দেবেন যে মাগো আব্বা গো আপনার জন্য আপনার নামে আমি কোরআন শিক্ষা বোর্ডের একজন সদস্য বানাইয়ে রেখে আসছি, 1,000 টাকা আমি দিয়ে আসছি। কি পরিমাণ খুশি হবে! আপনি 100 লুঙ্গি দিলেও সেই খুশি হবে না। কথা কান ঠিক কিনা? আপনার মা বাবা অন্ধকার কবরে এই দানের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবরে পৌঁছাইয়ে দেবে তখন আপনার মা বাবা কি পরিমাণ খুশি হবে! আল্লাহর হাবিব ফরমান যে এরকম একটা মানুষ যখন সমুদ্রের ভিতরে পইড়ে যায় তখন কোনো কুল কিনারা পায় না, একটা গাছ বা একটা বয়ার আশা করে। ওই সময় যদি একটা গাছ বা একটা বয়া বা একটা সাহায্য পায় কি পরিমাণ খুশি হয়! আল্লাহর হাবিব ফরমান এর চেয়েও বেশি খুশি হয়ে যাবে। এই জন্য সময় নেব না, নগদ 1,000 টাকা দিয়া কোরআন শিক্ষা বোর্ডের খাতায়, কোরআনের খাদেমের খাতায় নিজের নামটা লেখায় যাবেন। কিয়ামতের ময়দানে যেন পরিচয় দিতে পারেন মাবুদ গো আমি কোরআনের পক্ষে দুনিয়াতে আমার চেষ্টা, আমার সাধ্য অনুযায়ী আমি ছিলাম, আমি 1,000 টাকা কোরআনের পক্ষে দান করছিলাম, কোরআন শিক্ষা বোর্ডে নিজের নামটা লেখাই আসছিলাম। মাবুদ গে এর উসিলায় তুমি মাফ করো। আল্লাহর হাবিব ফরমান অনেক বান্দার জাহান্নামের হুকুম হয়ে যাবে, আল্লাহ পাকের কোরআন গিয়া তখন দাঁড়াইয়া যাবে যে মাবুদ গো এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না, কারণ সে দুনিয়াতে আমার পক্ষে ছিল। এই জন্য ভাই সময় নেব না, এই মাঠের আওয়াজটা একটু কমাও, বেশি বাড়ছে। নগদ 1,000 টাকা দিয়া নিজের মায়ের জন্য 500, বাবার জন্য 500, নিজের বালা মুসিবতের জন্য। আল্লাহর হাবিব বলছেন, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহর হাবিব বলছেন যে আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমরিহি। হে আমার উম্মতেরা, তোমাদের বালা মুসিবত দূর করার জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। আল্লাহ এই দানের উসিলায় তোমার বালা মুসিবত দূর করে দেবে, তোমার হায়াত বাড়াইয়া দেবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান না সুবহানাল্লাহ। কি নাম? এই যে জনাব আলী হোসেন ভাই একটা কার্ড নিয়ে কোরআনের পক্ষে নিজের নামটা লেখায় গেছেন। আল্লাহ তাকে দুনিয়াতে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ এর উসিলায় তুমি তার নাজাতের ব্যবস্থা করিয়ে দাও। জোরে কান না আমিন। আল্লাহ তার পিতামাতা অন্ধকার কবরে গেলে এই মুহূর্তে কবরকে বেহেশতের বাগান বানাও। জোরে বলেন আমিন। একটু জবান খুলে আমিন বলা যায় না? আল্লাহ তার আসমানি জমিনি বালা মুসিবত দূর করো। জোরে বলেন আমিন।
আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়া দাও, জোরে জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ, হাজার হাজার মানুষ যারা আমিন বলতেছে তাদেরকেও তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ, আমিন বলার উসিলায় তাদের মাতা পিতার কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দাও, জোরে চিৎকার মেরে বলেন আমিন। ভাইরা আমার, 1000 টাকা বহুত জীবনে পকেট দিয়ে হারাই গেছে, কি গেছে কিনা? অনেক অপকর্মে ব্যয় হয়েছে কিনা? কথা কয় না, হয় নাই? আরে ভাই, এই মজলিসে তো অনেক এরকম আছে যে জীবনে বহুত 1000 টাকা জুয়ার মজলিসে ব্যয় করছে, আছে না? টাসের মজলিসে ব্যয় করছে, আছে না? গানের পিছে ব্যয় করছে, কি এগুলো কি সওয়াবের কাজ? কথা কয় না? এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে? লাগবে? কি হিসাব দেবেন? আল্লাহ বলে, বান্দা ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, আজকে যদি তুমি আবার নেকের পিছনে ব্যয় করতে পারো, ওই পিছনে যা গুনার কাজে ব্যয় করছো, আমি আল্লাহ ওই গুনাহটাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। কত বড় সুযোগ! এই হাজার হাজার মানুষ আজকে আপনি কোরআনের পক্ষে দান করছেন, দেখছে কিনা? কথা কেন, দেখছে কিনা? এই মানুষগুলাও কিয়ামতের ময়দানে উঠবে, তারাও সাক্ষী দেবে, মাবুদকে আমরা সাক্ষী দিলাম সেদিন ময়দানের ভিতরে এই মানুষটা কোরআনের পক্ষে নিজের নাম লেখাইছিল। সাক্ষী দেবে? জীবনে বহুত 1000 টাকা অনেক অপকর্মে ব্যয় হয়ে গেছে, সেই টাকার হিসাব কিন্তু দেওয়া লাগবে। আজকে সামান্য সর্দি জ্বর হইল 1000 টাকায় চিকিৎসা হয় না, 2 জন মেহমান আসলে 1000 টাকায় আর বাসায় মেহমানদারি হয় না। এই 1000 টাকা আজকে যদি আল্লাহর ব্যাংকে জমা রাইখা যাইতে পারেন, আল্লাহ বলেন, আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা। বান্দা, তুই আমার ব্যাংকে যা জমা রাখবি, আমি বহুত গুণে বাড়াইয়া তোমারে ফেরত দেব। এখন আল্লাহ পাক কাকে কত গুণ বাড়াইয়া দেবে, এটা আল্লাহ পাকের ফয়সালা। আপনার ইখলাসের উপরে এটা নির্ভর করবে। কথা কান ঠিক কিনা? 1000 টাকা এই মজলিসের যত মানুষ আছে আপনার জন্য আজকে আমিন বলতেছে, এই মানুষগুলোর যদি আপনি বাড়িতে নিয়ে আমিন বলাইতে চাইতেন, দোয়া করাইতে চাইতেন, 1,00,000 টাকায় পারা যাইতো? কথা কানা পারা যাইতো? সেখানে পীর সাহেব চরমনাইকে পাইতেন, এই সমস্ত ওলামাদেরকে পাইতেন। একটু পরে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনি 1,00,000 টাকা নিয়ে এই মাঠে ঘুরলে এই মানুষগুলো আপনার জন্য আমিন বলার জন্য পাবেন? সময় কিন্তু আর থাকবে না। এই জন্য সুযোগ, 1000 টাকা একটু কোরবানি করে কোরআনের জন্য দেখেন, একটু হিম্মত করে শয়তানের সাথে মুজাহাদা করে, শয়তানের সাথে একটু মোকাবেলা করেছে। শয়তান, তুই আর ধোঁকা আমারে দিস না, আমি জীবনে বহুত 1000 টাকা অনাদানে ব্যয় করছি, আজকে আমি কোরআনের পক্ষে নিজের নামটা লেখাই গেলাম, এই কোরআনের সহযোগিতা আমার নামটা লেখাই গেলাম, 1000 টাকা আমি মাওলার জন্য কোরবানি করে গেলাম। আল্লাহ বলে, বান্দা, তোর এই কোরবানি আমি কোনোদিন বিফলে দেব না। এই জন্য নগদ আর সময় নেব না, সময় শেষ। 1000 টাকা দেওয়ার মতো আর কোন বন্ধু আছেন, ভাই আছেন যারা কার্ড নিতেছেন, কার্ডের পাশে যে টুকরাটা, এই টুকরাটায় নিজের নাম, মোবাইল নাম্বার, ঠিকানাটা লেখা আবার স্টেজে জমা দিয়ে যাবেন। এই টুকরাটা কোরআন শিক্ষা বোর্ডের হেডকোয়ার্টারে যাবে, আপনার নামটা লিপিবদ্ধ হয়ে থাকবে। আপনি দুনিয়াতে একদিন থাকবেন না, কিন্তু এই নামটা থেকে যাবে, আপনার জন্য দোয়া হবে। এই কার্ডটা ঘরে নিয়ে বাধাই করে রাখবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতিরা দেখবে যে আমার বাবা মা, দাদা, নানা কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য ছিল। কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ আপনার নাজাতের ফয়সালা করতে পারে। বলে কেন? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমি যত কাজ করছি, এর ভিতর থেকে ছোট্ট ছোট্ট কোনো একটা আমল যেটা ইখলাসের সাথে হয়েছে, এই উসিলা আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে। ছোট ছোট উসিলা ধইরা, সেই উসিলা দুনিয়াতে আজকে তৈরি করে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যারা দান করতে পারতেছি না, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তুমি দান করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, যারা 1000 টাকা দিতে পারবেন স্টেজ থেকে কার্ডটা নিয়ে যাবেন। যারা 1000 টাকা দিতে পারলেন না, আমি জিজ্ঞাসা করি, আমরা কোরআনের পক্ষে সবাই কম বেশি সহযোগিতা করবো তো ইনশাল্লাহ?
অনেকের মা নাই, বাবা নাই। আজকে মা বাবার কবরে আমি যদি কোনো হাদিয়া এই মাহফিল থেকে পাঠাইতে না পারি, কেন মাহফিলে আসলাম? আজকে মা বাবা যদি ফোন দিয়ে বলতো যে বাবা মাহফিলে গেছো, আমার জন্য কাজী জিলাপি নিয়ে আইসো, না নিয়ে পারতাম না। কিন্তু আজকে মা বাবা দুনিয়াতে নাই। আজকে মা বাবার জন্য এই মাহফিল থেকে আমি যদি কিছু হাদিয়া কবরে পাঠাইতে পারি, আমার মা বাবা খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এই জন্য নগদ মায়ের জন্য 500, 200, বাবার জন্য 200 অথবা 100, 200 টাকা, না পারেন 50, 100 টাকা করে আজকে এই মাহফিলকে কামিয়াবি করার জন্য, এই কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতা করার জন্য, আমার নিজের বালা মুসিবত দূর করার জন্য, নিজের মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য, রোগ বালাই থেকে বাঁচার জন্য, কার কি বিপদ আমার তো সব জানা নাই। 100 টাকা অন্তত কমপক্ষে দিতে পারবো। কারা কারা একটু হাতটা জাগাই, একটু দ্রুত হাতটা জাগাই রাখেন। 100 টাকা, মাত্র 100 টাকা কারা কারা দিতে পারবেন? একটু হাতটা জাগান। আরো কিছু হাত জাগান। 100 টাকা দেওয়ার মতো আর কোন বন্ধুরা আছেন? পকেটে থাকলে আমি অনুরোধ করব আজকে এই মজলিস থেকে